মুহতারাম হাজিরিন, ডিসেম্বর মাস আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যমণ্ডিত। অনেক রক্ত, লাখো শহীদের আত্মদান আর কোটি কোটি মানুষের অশ্রু বিসর্জনের মাধ্যমে সেদিন এই বাঙালি জাতি বিজয় অর্জন করেছিল। বলুন ঠিক কিনা? সুদীর্ঘ 9 মাস সশস্ত্র সংগ্রামে অনেক স্নেহময়ী মাতা হারিয়েছেন তাদের নারী শিলাধন, কলিজার টুকরা সন্তানকে। অনেক ভাগ্য বিড়ম্বিতা রমণী হারিয়েছেন তাদের প্রেমময় স্বামীকে। অনেক ভাগ্যহাত পুত্র কন্যা হারিয়েছেন তাদের স্নেহময়ী মাতা পিতাকে। এরপরেই এই জাতির প্রতি আল্লাহ তাআলা রব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিলেন, যার ফলে এই বাংলাদেশকে আমরা স্বাধীনতা করতে পেরেছি। বলুন ঠিক কিনা? স্বাধীনতার জয় আমরা অর্জন করতে পেরেছি। সাথে সাথে সারা পৃথিবীর মানচিত্রের মধ্যে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। বলুন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সেদিন আমাদের পূর্বপুরুষেরা যুদ্ধ করে অনেক কাঠখড় পুড়িয়ে তারা এই বিজয়টা অর্জন করেছে। আলহামদুলিল্লাহ, তাদেরকে আমরা বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই এবং তাদের স্মরণে আমরা কিভাবে করতে পারি, কোনটা করলে তারা লাভবান হবে, তাদের সম্মান মর্যাদা বৃদ্ধি হবে দুনিয়া এবং আখিরাতে, আমরা সেই বিষয়ে আলোচনা করতে চাই। আর কোনটা করলে তাদের জন্য ক্ষতির কারণ হবে সেটা আমরা বর্জন করতে চাই। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, মুসলিম রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব হলো সে তার মাতৃভূমিকে, সে তার দেশকে 100% ভালোবাসবে। এটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। বলুন না সুবহানাল্লাহ। একজন মুসলিম রাষ্ট্রের নাগরিকের দায়িত্ব হলো সে তার জীবনকে যেইভাবে ভালোবাসবে, সে তার মাতৃভূমিকে ওইভাবে ভালোবাসবে। এটা হলো রসুলের আদর্শ এবং ইসলামের আদর্শ। বলুন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে থাকতে শুরু করলেন, মক্কা নগরীতে যার যখন জন্ম হলো তিনি বেড়ে উঠতে থাকলেন। যখন নবুয়তি পেলেন, নবুয়তি পাওয়ার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি হকের দাওয়াত শুরু করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে, সারা দুনিয়ার মানুষদেরকে বোঝানোর জন্য, আল্লাহকে চিনানোর জন্য, জান্নাতে নেওয়ার জন্য, জান্নাতের পথ চিনানোর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন। সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি সত্যের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কাফের মুশরিকেরা এমনভাবে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাইতে শুরু করলেন বিশ্বনবীর উপর, তার সাহাবা আজমাইনদের উপর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণ এই জুলুম নির্যাতন সইতে সইতে যখন ক্লান্ত হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই সাহাবীদেরকে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করার কথা বললেন। সঙ্গে সঙ্গে এক শ্রেণীর সাহাবীরা আল্লাহর নির্দেশে তারা হিজরত করে মক্কায় টিকতে পারল না। মাতৃভূমিতে বুক ভরা কষ্ট নিয়ে তারা হিজরত করে শাম দেশে চলে গেলেন। আর এরপরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে নিয়ে মক্কা নগরীতে থাকতে লাগলেন। তাদের উপরও পাশবিক নির্যাতন, জুলুম নির্যাতনের হার এমনভাবে বাড়িয়ে দিল মক্কার কুরাইশ সম্প্রদায়, মক্কার কাফেররা, ইহুদিরা, নাসারারা। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি হিজরত করে চলে যান মদিনার মধ্যে। মদিনার মানুষ আপনার অপেক্ষায় আছে, মদিনার মানুষ আপনাকে বুক ভরা ভালোবাসা দিবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তিনি মক্কা থেকে মদিনায় রওনা দিলেন। যখন মদিনায় রওনা দিচ্ছিলেন তখন বারবার ইয়াসরিবের প্রতি, মক্কার দিকে, কাবার দিকে তাকাচ্ছিলেন আর কাঁদতেছিলেন। অজর ধারায় রসুলের চক্ষু যুগল দিয়ে পানি পড়তেছিল।
অশ্রু পড়তেছিল। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, হে মক্কা, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। এই মক্কা, তোমার মধ্যে, তোমার মাটিতে আমার জন্ম হয়েছে, তোমার বুকে আমার পূর্বসূরীরা শুয়ে আছে, তোমার বুকে আমার পূর্বসূরীদেরকে আমরা দাফন করেছি মক্কা। হে মক্কা, তোমার মধ্যে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ ঘর মক্কা, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। যদি দুষ্টু কাফের সম্প্রদায় হকের দাওয়াত দেওয়ার কারণে যদি তারা আমাকে জুলুম নির্যাতন করে মক্কা থেকে বের না করে দিত, মক্কা আমি জীবনে কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। এই কথা কার? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই কথার দ্বারাই বোঝা যায় মুসলিম মানুষ, মুসলিম রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব তার দেশকে জীবন দিয়ে ভালোবাসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন ভালোবাসা কাকে বলে। এরপরে যখন মদিনায় হিজরত করে বিশ্বনবী চলে গেলেন, মদিনার মানুষ বুক পেতে দিলেন, বিশ্বনবীকে বুকে আশ্রয় দিলেন। মদিনার বুকে আনসারী সাহাবীরা জান মাল দিয়ে রসুলকে আশ্রয় দিলেন, নিরাপত্তা দিলেন। বিশ্বনবী যখন মদিনায় থাকতে লাগলেন, মদিনায় থাকতে থাকতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মতোই মদিনাকে ভালোবাসা শুরু করলেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, বিশ্বনবী যখন মদিনা থেকে মদিনার বাইরে কোথাও কোনো কাজে সফর করতেন, বিশ্বনবীর মন সর্বদাই মদিনার মধ্যে পড়ে থাকতো। বলুন না সুবহানাল্লাহ। কখন আমি সফর শেষ করে মদিনায় ফিরে যাব, মদিনায় ফিরে যায় আমার কলিজাকে আমি ঠান্ডা করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ করে মদিনায় প্রবেশ করতেন, যখন মদিনায় যারা গিয়েছেন দেখেছেন উহুদ পাহাড় কত বড় পাহাড়। যখন বিশ্বনবীর দৃষ্টিতে উহুদ পাহাড় আসতো, হিজরত করে ফিরে আসার সময়, সফর করে ফিরে আসার সময় উহুদ পাহাড় দেখে হাদিসের মধ্যে এসেছে রসুলের চেহারার মধ্যে আনন্দ ফুটে উঠত। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলতেন, হাযা উহুদু জাবালুন ইউহিব্বুনা ওয়া নাহনু নুহিব্বুহু। ওই যে উহুদ পাহাড় দেখা যায়, ওই যে উহুদ পাহাড় দেখা যায়, এই উহুদ পাহাড়কে আমরা ভালোবাসি, আর উহুদ পাহাড়ও আমাদেরকে ভালোবাসে। বলুন না সুবহানাল্লাহ। এই থেকে বোঝা যায় যে একজন নাগরিকের দায়িত্ব হলো সে তার রাষ্ট্রকে, তার মাতৃভূমিকে জীবন দিয়ে ভালোবাসবে, অনেক প্রচণ্ড রকমের ভালোবাসবে। এটা ইসলামের আদর্শ, এটা রসুলের আদর্শ, এটা ইসলাম ধর্মের আদর্শ। বলুন ঠিক কিনা? কোনো ইমানদার তার রাষ্ট্রের সঙ্গে গাদ্দারি করতে পারে না, কোনো মুসলমান তার স্বজাতির সঙ্গে গাদ্দারি করতে পারে না। কোনো ইমানদার পরেজগার মুত্তাকি কখনো তার ধর্মের সাথেও গাদ্দারি করতে পারে না, তার রাষ্ট্রের সঙ্গেও গাদ্দারি করতে পারে না। যারা রাষ্ট্রের সঙ্গে গাদ্দারি করে তারা হলো বেঈমান, যারা মাতৃভূমির সঙ্গে গাদ্দারি করে তারা হলো বেঈমান। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকেই পাওয়া যায়। ঠিক কিনা বলেন?